হ্যালো এভরিওয়ান, আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে তোমাদের এনভায়রনমেন্টাল সায়েন্স বর্ধমান ইউনিভার্সিটির ফার্স্ট সেমিস্টারে এই পেপারটা সলভ করতে চলেছি। ভিডিওটাকে কেউ স্কিপ না করে পুরো দেখতে থাকো। এখানে দেখো, আমি আমার যে স্টুডেন্ট আছে সেইগুলো দাগ দিয়েছে, আমি তো কিছু কারেকশান করেছি। তো একটা দুটো যদি থাকে ওই জন্য ভুলও থাকতে পারে, কিন্তু সেটা আমি বলে দিচ্ছি, সেটাকে কিন্তু স্কিপ করবে না, সেই জন্য এগুলোকে কিন্তু খেয়াল করবে। দেখো, কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন? তো কোন বিজ্ঞানী প্রথম ইকোসিস্টেম শব্দটি ব্যবহার করেন? এটা হবে নাম্বার সি, A.G. টানসলে। নিচের কোন দূষণকারী স্মোগের জন্য দায়ী? তো এখানে অপশান হবে অপশান সি, ইনসিনারেটর এবং যানবাহন উভয় থেকে নির্গমন। তারপরে দেখো, নিচের কোনটি বায়ু দূষক? দেখো এ, প্যান্স, PANS। তারপর দেখো, নিচের কোন কণাকে কণা দূষণকারী বলা হয়? এখানে কি হবে? অপশান সি, ফ্লাই অ্যাশ। তারপরে দেখো, তাজমহলকে হলুদ করার জন্য নিচের কোন এজেন্ট দায়ী? তো এটা কি হবে? সালফার ডাই অক্সাইড। এনভায়রনমেন্ট শব্দের প্রকৃত অর্থ পারিপার্শ্বিক উপাদান। তারপরেরটা দেখো, DDT এবং অ্যালুমিনিয়াম ক্যান হলো কিসের উদাহরণ? এটা দেখো অপশান ডি, নন বায়োডিগ্রেডেবল দূষণকারী। 8-এ দেখো কি আছে, নিচের কোন এজেন্ট প্রধানত স্টোন ক্যান্সারের জন্য দায়ী? এটা হচ্ছে অপশান বি, সালফার ডাই অক্সাইড। নেক্সট, নিচের কোন শিল্প বায়ু দূষণ বৃদ্ধিতে প্রধান ভূমিকা পালন করে? অপশান ডি, উপরের সবকটি। তার মানে অপশান এ, ইট উৎপাদন শিল্প, বি, গ্যাস শিল্প, বৈদ্যুতিন যন্ত্রপাতি এবং বৈদ্যুতিন পণ্য শিল্প, এই সবগুলোই হবে, সেই জন্য অপশান ডি, উপরের সবকটি। দেখো তারপরে 10-এ কি আছে, নিচের কোন গ্যাসটি বাতাসে শতাংশে সর্বাধিক? তো আমরা এটা সবাই জানি, নাইট্রোজেন গ্যাস, অপশান বি। 11-এ আছে, বায়ু দূষণের মাত্রা বৃদ্ধির ফলে ড্যাশ হয়। তো এটা একটুখানি বলি, এখানে শ্বাসকষ্ট দাগ দেওয়া আছে, কিন্তু এখানে অপশান ডি, উপরের সবকটি, এটাই করবে। কেননা এর পক্ষে শ্বাসকষ্টটা মেনলি হয়, কিন্তু বিশ্ব উষ্ণায়ন এগুলোও হয়, তো সেই জন্য উপরের সবকটি এটাতেই টিক দেবে। তো তারপরে দেখো, নিচের কোন গ্যাসকে গ্রিন হাউস বলা হয়? নিচের কোন গ্যাসকে গ্রিন হাউস বলা হয়? এটা ডি হবে, কেননা অপশান এতে যেটা আছে এ এবং অপশান সিতে যেটা আছে সেটা, সেই জন্য উভয়ই, ওই জন্য ডি অপশান হবে। তারপর দেখো, খাদ্য শৃঙ্খলে 10% শক্তি স্থানান্তর আইন প্রতিষ্ঠা করেছিলেন কে? লিন্ডেম্যান। নিচের কোনটি সবচেয়ে স্থিতিশীল বাস্তুতন্ত্র? এটা হবে দেখো মহাসাগর। তারপরে দেখো, একটি স্থলজ বাস্তুতন্ত্রে যেমন একটি বন সর্বাধিক শক্তি কোন ট্রপিক স্তরে থাকে? প্রথম খাদ্য স্তরে। নিচের কোনটি ভুট্টা ক্ষেত্র বাস্তুতন্ত্রের প্রাথমিক ভোক্তা? এখানে হবে অপশান বি, ঘাসফড়িং। তারপরেরটা দেখো আছে, নিচের তত্ত্ব দিয়ে কোন ধরনের পরিবেশগত পিরামিড পাওয়া যাবে? সেকেন্ডারি ভোক্তা ইস্টু 120 গ্রাম, প্রাথমিক ভোক্তা ইস্টু দেখো 60 গ্রাম, প্রাথমিক উৎপাদক ইস্টু 10 গ্রাম। তাহলে এটা অপশান ডি, বায়োমাসের উল্টানো পিরামিড। নিচের কোন প্রাণীটি এখন বিলুপ্ত? এটা হচ্ছে অপশান এ, তাসমানিয়ান বাঘ। তারপরে দেখো, ড্যাশ হলো শ্রেণীবিভাগের মৌলিক একক এবং একটি শ্রেণীবিন্যাস র্যাঙ্ক। এটা হবে প্রজাতি। গ্লোবাল ওয়ার্মিং উল্লেখযোগ্যভাবে ড্যাশ দ্বারা নিয়ন্ত্রণ করা যেতে পারে? এটা দেখো অপশান ডি, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস। 21-এ আছে দেখো, কোন সংস্থাটি রেড ডাটা বুক প্রকাশ করে? কোন সংস্থাটি? IUCN সংস্থাটি। তারপরে দেখো, রামসার কনভেনশনের মূল লক্ষ্য কি? রামসার কনভেনশনের মূল লক্ষ্য হলো অপশান বি, জলাভূমি সংরক্ষণ। তারপরে দেখো 23-এ আছে, ভারতে হটস্পটের সংখ্যা 4টি। 24-এ আছে দেখো, রণথম্বর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? রণথম্বর জাতীয় উদ্যান রাজস্থানে অবস্থিত। তারপরে দেখো, পেরিয়ার জাতীয় উদ্যান কোন পশুর জন্য বিখ্যাত? পেরিয়ার জাতীয় উদ্যান হচ্ছে কিসের জন্য বিখ্যাত? হাতি। নেক্সট 26-এ আছে, প্রজেক্ট টাইগার প্রথম শুরু হয়েছিল কত? অপশান বি, 1973 খ্রিস্টাব্দে। তারপরে 27-এ আছে, জিন ব্যাংক হলো অপশান এ, XC2 সংরক্ষণ। তারপরে 28-এ আছে দেখো, ক্যাডমিয়াম দূষণের ফলে কোন রোগ হয়? ক্যাডমিয়াম দূষণের ফলে ইটাই রোগ হয়, অপশান সি।
তারপরে দেখো 29-এ আছে গৌণ বায়ু দূষক হলো, গৌণ বায়ু দূষক হলো প্যান, PAN। তারপরে দেখো ধান খেতে উৎপন্ন দূষকটি হলো 30-তে আছে, দেখো ধান খেতে উৎপন্ন দূষকটি হলো CH4। BOD-র পুরো কথাটি হলো, BOD-র পুরো কথাটি হলো অপশন ডি, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিম্যান্ড। COD নির্দেশ করে, COD কি নির্দেশ করে? বি, জলদূষণ। তারপরে দেখো 3-তে আছে, দেখো PM2:5 হলো একটি, অপশন এ বায়ু দূষক। তারপরে দেখো 34-এ আছে অ্যাসবেস্টসিস রোগটি হলো, কোথায় হয় অ্যাসবেস্টসিস রোগটি? ফুসফুসে। তারপর দেখো অম্ল বৃষ্টির প্রধান কারণ হলো, অম্ল বৃষ্টির প্রধান কারণ হলো অপশন ডি, NOx। 36-এ আছে দেখো যানবাহনের ধোঁয়ায় কোনটি অনুপস্থিত? যানবাহনের ধোঁয়ায় অনুপস্থিত হচ্ছে ফ্লাই অ্যাশ। নেক্সট, কোনটি ওজোন স্তরে ছিদ্র তৈরি করে? অপশন সি, CFCs। মন্ট্রিয়াল প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল দেখো 1987 সালে। 39-এ ওজোন দিবস, ওজোন দিবস হয় অপশন এ 16ই সেপ্টেম্বর। তারপরে দেখো কিয়োটো প্রোটোকল স্বাক্ষরিত হয়েছিল 1997 সালে। ভোপাল গ্যাস দুর্ঘটনা হয়েছিল 1984 সালে। তারপরে দেখো নন কমিউনিকেবল রোগের উদাহরণ হলো অপশন বি, ক্যান্সার। ভাইরাল রোগের উদাহরণ হলো এইডস, অপশন বি। তারপরে দেখো কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? কোনটি প্রোটোজোয়া ঘটিত রোগ? এটা হচ্ছে অপশন সি, ম্যালেরিয়া। তারপরে দেখো MS স্বামীনাথনের সঙ্গে কোনটি সম্পর্কযুক্ত? অপশন সি, সবুজ বিপ্লব। 46-এ আছে দেখো সর্দার সরোবর ড্যামটি কোন রাজ্যে অবস্থিত? অপশন ডি, গুজরাট। তারপরে আছে দেখো বিষ্ণুই আন্দোলন সংগঠিত হয়েছিল, অপশন বি, রাজস্থানে। তারপরে দেখো 48-এ NGOর পুরো কথাটি হলো, NGOর পুরো কথাটি হলো নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। 49-এ দেখো আছে ডেঙ্গু হয় এ ভাইরাসের জন্য। তারপরে দেখো সিলিকোসিস রোগ কিসের দ্বারা সৃষ্টি হয়? সিলিকোসিস রোগ অপশন সি, সিলিকার দ্বারা সৃষ্টি হয়। 51-এ দেখো আছে হাই ভলিউম স্যাম্পলার দেখো ব্র্যাকেটে আছে HVS কোন দূষণ মাপার জন্য ব্যবহৃত হয়? এটা অপশন বি, বায়ু দূষণ। তারপরে দেখো ENSOর পুরো কথাটি কি? ENSOর পুরো কথাটি হচ্ছে এল নিনো সাউথার্ন অসিলেশন। কোনটি পচনশীল? 53-তে দেখো অপশন বি, ডিমের খোলা। 54-এ দেখো কোন নদীটি সাইলেন্ট ভ্যালির সঙ্গে সম্পর্কিত? কুন্তি পূজা, অপশন বি। 55-এ দেখো ইউট্রিফিকেশন ঘটে জলে, অপশন বি। অ্যাসিড রেন কথাটি কে প্রথম ব্যবহার করেন? অ্যাসিড রেন কথাটি প্রথম ব্যবহার করেন R.S. স্মিথ, অপশন ডি। 57-এ দেখো কোনটি গ্রিন হাউস গ্যাসের উদাহরণ? উপরের সবকটি, কেননা এখানে অপশন এ CO2, অপশন বি CH4, অপশন সি জলীয় বাষ্প, তিনটেই হবে, সেই জন্য উপরের সবকটি। 58-এ দেখো জৈব বস্তু শক্তির বিশ্বের বৃহত্তম সম্ভাব্য উৎস কি? অপশন ডি, চিনি শিল্পের তন্তুজাত বর্জ্য। 59-এ আছে দেখো ইকোলজিক্যাল সাকসেশনের চূড়ান্ত স্থিতিশীল সম্প্রদায় হলো অপশন সি, ক্লাইম্যাক্স। 60-তে দেখো কত সালে এয়ার আইন প্রণীত হয়? দেখো এখানে লেখা আছে ব্র্যাকেটে প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল অফ পলিউশন, তো এটা হয় অপশন বি, 1981 সালে। আজকে এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। নেক্সট ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।